হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজেনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারেড আনম্যারেড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করছে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকের রিডিংটা করব মার্চ মাস নিয়ে। এই পুরো মার্চ মাস, এই 30টা দিন তোমার কেমন যাবে, এই 30 দিনের মধ্যে তোমার কি পরিবর্তন আসছে, কি ইমপ্রুভ হচ্ছে, আর কি তোমার প্রবলেম হচ্ছে, কোন দিক থেকে তুমি এগোলে ভালো থাকবে, এটাই আজকে রিডিংটা করব। এই 30টা দিন 30 মার্চ তোমার কেমন যাবে, ঠিক আছে? আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব। অনেকেই কমেন্ট করছো যে হাজবেন্ড ফিরে আসছে না, ওয়াইফ ফিরে আসছে না, বশীকরণ করব, এটা করব, ওটা করব। ঠিকই আছে, বশীকরণ করতে পারো, তুমি চালান করতে পারো, যা কিছু করতে পারো। তন্ত্রক্রিয়া তখনই সাকসেস হবে যখন তুমি তোমার মনের ভেতরে অটুট বিশ্বাস রাখবে। এই মার্চ মাসের মধ্যে কার কার ভালোবাসার মানুষ তাদের কাছে ফিরে আসছে দেখব। তোমরা এই রিডিংটা কিভাবে তোমাদের সাথে রেজেনেট করছো, যখন রিডিংটা দেখবে একটু ধ্যান দিয়ে দেখবে। তুমি যখন এই ধ্যানে, এই রিডিংয়ের ভেতরে ঢুকে যাবে, কথাগুলোর মধ্যে তুমি ঢুকে যাবে, আর চট করে তোমার ভেতর থেকে যদি কোনো ফিলিংস আসে, যেমন মনে মনে আমরা কথা বলি, যদি তোমার রিডিং দেখতে দেখতে ভেতর থেকে কিছু বলে ওঠে, হয়তো তুমি বুঝতে পারছো না ভেতরে তোমার কিছু বলছে। দেখো, সবাই সব কিছু করে না। কেউ আছে ব্যঙ্গ করে, কেউ আছে নিন্দে করে, কেউ আছে সমালোচনা করে, কেউ আছে হিংসে করে, ঠিক আছে? এই যে তোমার প্রতিদানগুলো, এইগুলো তোমার মনের থেকে মুছে ফেলতে হবে। একটা মানুষের জন্য যখন তুমি অপেক্ষা করছো, তখন চিন্তা করছো যে মানুষটা ফিরে আসবে। যখন তোমার মনের মধ্যে ফিল হচ্ছে যে মানুষটা আমাকে ফেলে চলে যেমন গেছে তেমন ফিরেও আসবে। এখন দেখো, থার্ড পার্টি ইনভলভ যদি থাকে, থার্ড পার্টির সঙ্গে সে যদি চলে গিয়ে থাকে, থার্ড পার্টিকে নিয়ে যদি সে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে একটু বুঝতে হবে যে তার জন্য সময় দিতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে। কারণ তুমি চাইছো না যে মানুষটার সাথে সে চলে গেছে তার সাথে যেন ভালো না থাকে। বাট তুমি একবার ভেবেছ, ওই ভাবনা ভেবে তুমি ছেড়ে দাও, টোটালি ইউনিভার্সের উপর ছেড়ে দাও। তখন দেখবে যে তাদের মধ্যে না একটা বিশাল দ্বন্দ্ব লেগে যাবে। যখন আমরা উইশ করি, ইউনিভার্সের কাছে পৌঁছে যায় সেই কথাগুলো, সেই উইশগুলো যখন পৌঁছিয়ে যায়, তখন কিন্তু ইউনিভার্স কাজ করে। কিছু কিছু সিমটমও বুঝতে পারবে। তাদের সাথে কলহ হচ্ছে, অশান্তি হচ্ছে, হয়তো হঠাৎ করে তোমাকে ফোন করেছে, তোমাকে মিস করছে, মনে করছে, হয়তো তোমাকে ব্লক করে রেখেছে, ব্লকটা খুলে দিয়েছে, তার মন মানসিকতার কোনোটাই হয়তো ভালো নেই।
তিনি শান্তির জন্য ভালোবেসেছিল, শান্তির জন্য তিনি পরকীয়া করেছিল, বাট এখন তিনি প্রবলেমের মধ্যে সময় কাটাচ্ছে। তাই তোমার মানুষটা ফিরে আসার আশা ভরসা তুমি রাখতে পারো। তুমি যখনই দেখবে যে মানুষটা তোমার সাথে অন্যায় করছে, তবে তুমি এটাও জানবে একদিন না একদিন তোমার সাথে ন্যায় হবে। তোমার ভালো মানসিকতা তোমাকে পথ দেখাবে। তাই বলবো, তোমার কাছেই সবটা আছে, তুমি যেটা চাইবে সেটাই হবে। ঠিক আছে, দেখবো যে মার্চ মাসটা কার কার মনের মানুষ ফিরে আসবে, মার্চ মাসে কার কার বিয়ে হতে চলেছে, মার্চ মাসে কার জীবনে ইমপ্রুভ হতে চলেছে, কার জব হতে চলেছে, কার পার্টনার ফিরে আসছে, পরিবারের মধ্যে কলহ অশান্তি এগুলো ঝঞ্ঝাট সমাপ্ত হবে কি না, নানান কিছু প্রশ্ন নিয়ে আমি আজকে রিডিংটায় বসেছি। যে রিডিংটা তোমাদের জন্য অনেকটাই ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। এই একটা মাসের মধ্যে তোমাদের সাথে কি ঘটতে চলেছে সেটাই আজকে ইউনিভার্সের কাছে আমার উইশ বা প্রার্থনা। ইউনিভার্স কি বার্তা পাঠায়, ইউনিভার্স কি গাইড করে তোমাদের, সেটাই দেখার পালা, সেটাই আজকে দেখব। থ্যাংক ইউ। এই মার্চ মাসটা তোমার জন্য কি হতে চলেছে। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। এই মাসটা কার কি হতে চলেছে। এক মিনিট, গাইড করো ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। দুটো কার্ড চলে এসছে, তিনটে কার্ড এসছে। আর দুটো কার্ড নেব। দ্য ওয়ার্ল্ড, সিক্স অফ কাপস, এই মার্চ মাসটা, এখানে দেখো এই মাসের মধ্যে তোমার কারোর সাথে প্রবলেম হতে পারে, পারিবারিক কলহ হতে পারে, কর্মের জায়গায় কোনো প্রবলেম আসতে পারে, ভালোবাসার রিলেশনে তোমাদের মধ্যে মতবিরোধ হতে পারে। তোমাদের একটু সাবধানে চলতে হবে। এখানে 5 অফ ভ্যানের কার্ড এসছে, তো যার জন্য বলতে হচ্ছে। এই মার্চ মাসে তোমার কোনো কিছু নিয়ে সমস্যা আসতে পারে। সেই সমস্যা এলেও ঘাবড়ানোর কিছু নেই। যদি সমস্যা আসেও কখনো ঘাবড়াবে না, কখনো টেনশন করবে না, এমন কোনো ফিল মনের মধ্যে করবে না যেটা তোমাকে কষ্ট দেবে। এটা ভেবে নেবে যেটা হবে দেখা যাবে। মানুষ মাত্রায় প্রবলেম আছে, আবার সলিউশনও আছে, বাট এই নয় যে তোমার সমস্যা আসছে জন্য তুমি নিজেরকে অনেকটাই ডিপ্রেশনে ফেলে দিচ্ছ, চিন্তার মধ্যে ফেলে দিচ্ছ। কি হতে পারে, কি সমস্যা আসতে পারে। দেখো, এটাও হতে পারে যে হয়তো তোমার গ্রহগোচরে কোনো প্রবলেম হতে পারে, সেই জন্য হয়তো তোমার লাইফে যা কিছু করতে চাইছো হয়তো বাধা আসছে। বাধা এলেই যে তোমার কাজ সাকসেস হবে না এটা কিন্তু নয়। সমস্যা যেমন আসবে তেমন সমস্যার সমাধানও হবে, কারণ সেটারই একটা কার্ড এসছে। ঠিক আছে, এখানে যেমন 5 অফ ভেনের কার্ড এসছে, তোমার এই মার্চ মাসটা কোনো প্রবলেম আসতে পারে সেরকম তার সলিউশনটাই এসেছে।
এখন দেখো তোমার প্রবলেম এটা হতে পারে, তুমি দূরে কোথাও যাত্রা করছো, সেখানে হয়তো যেতে পারছো না, কোনোখানে তোমার কর্মক্ষেত্রে যাওয়ার কথা সেখানে যেতে পারছো না, কোনো প্রবলেম হয়ে গেছে। ইভেন তোমার হয়তো তোমরা রিলেশনের মধ্যে আছো, যেখান থেকে তোমাদের দুজনের মধ্যে মতবিরোধ হচ্ছে, সেখানে টেনশন করছো যে সম্পর্কটা ভেঙে যাবে কি না। ঠিক আছে, পার্টনারের সাথে ঝামেলা হয়েছে, পার্টনার ভুল বুঝে তোমাকে ছেড়ে দেবে কি না, এই যে নানান কিছু প্রশ্ন, তোমাদের কর্মের মধ্যে বাধা আসছে, সেই বাধাটা কি চিরস্থায়ী হবে কি না, আমার জীবনে যেইগুলো প্রয়োজন সেইগুলো আমি পাবো কি না, অবভিয়াসলি পাবে। কারণ এখানে 5 অফ পেন্টিকেল এসছে। তোমার প্রতিটা মুহূর্তে তুমি পজিটিভ ফিল করবে, তাহলে দেখবে বাধা এলেও বাধাটা কেটে যাবে। কারণ 5 অফ পেন্টিকেল এটা এমনও কারো হয়তো দেখা গেল ওই মার্চ মাসে অর্থের কোনো প্রবলেম ছিল, যে অর্থটা তোমার পর্যাপ্ত অর্থ তোমার প্রয়োজন, সেটা পাবে কি না, লোন করেছো সেটা পাবে কি না, আর্থিক অনটনটা তোমার দূর হবে কি না, তুমি নানান কিছু তোমার মনের মধ্যে চ্যান্ট করছো, যেগুলো মনে মনে ফিল করছো যেটা তোমার প্রয়োজন সেটা তুমি পাবে কি না, সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলেছে। কারণ এই 5 অফ পেন্টিকেল তোমাকে ইমপ্রুভ দিচ্ছে। ঠিক আছে, এখানে আমি বলবো যতটা পারবে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে, নিজের মধ্যে সবসময় পজিটিভ এনার্জিটা ধরে রাখবে, এমন কোনো ব্যক্তির সাথে ইনভলভ হবে না যেখানে প্রবলেম হবে। ঠিক আছে, মন খারাপ লাগলে, কোনো কিছু খারাপ লাগলে সেখানে মন্দির মসজিদে যাবে, ভালো সৎ মানুষের পরামর্শ নেবে, যদি কোনো রিলেশনের মধ্যে প্রবলেম হয় গার্জিয়ানের থেকে হেল্প নিতে পারো, অর্থের যদি প্রবলেম হয় সেই অর্থ প্রবলেমটা তোমার সলভ হবে, সেই জন্যও তুমি গাইডনেস পাবে। বাট এই নয় যে তুমি সময়গুলো দুঃখে কাটাবে, তা নয়, প্রবলেম যেমন আসবে সলিউশনও পেয়ে যাবে। এখানে সেরকমই একটা কার্ড এসছে, পেজ অফ ভ্যানের কার্ড এসছে। পেজ অফ ভ্যান মানে তুমি তোমার ইচ্ছে পূর্ণ করতে চাইছো, তোমার উইশ ফুলফিল করতে চাইছো, যে কোনো উইশ হতে পারে। তোমার বিবাহ হচ্ছে না, বিবাহের জন্য উইশ করছো, তোমার জব হচ্ছে না, জবের জন্য উইশ করছো, তোমার ভালোবাসার মানুষটার সাথে ব্লক করেছে, ব্লকটা খুলে দিবে কি না, নানান কিছু প্রবলেমের সলিউশন এই কার্ডটা। ঠিক আছে, মানে তুমি যেটা চাইছো, তুমি যেটা টার্গেট করছো, যেটা তুমি উইশ করছো, সেটা তোমার ফুলফিল হতে চলেছে। মনের মধ্যে যদি তুমি সব সময় এটা চিন্তা করো হবে কি না, হবে কি না, হবে কি না, দেখো হবে কি না লাস্টে কিন্তু নাটাই আছে। আমরা কিন্তু প্রতিটা মুহূর্তে আমরা কথার মধ্যে ভুল করি। এই যে না কথাটা তুমি বলছো না, এই না কথাটাই তোমার জীবনে কাল হয়ে আসছে। আমরা অনেক সময় এটা বলি, কেউ যদি কিছু কারো থেকে টাকা ধার দিয়ে রাখি, কেউ হয়তো টাকা দেবার জন্য চেষ্টা করছে, পারছে না, হয়তো সে তুমি তাগদা করছো, তোমাকে বলছে কালকে দেব, কালকে দেব। এই যে কালকে, এই কালকে কথাটা কখনো বলতে হয় না। কাল মানে অন্ধকার, কে মানে কেউ নেই। ঠিক আছে, এই কালকে কথাটা যে কোনো কর্মক্ষেত্রে হোক, যে কোনো পারিবারিক ক্ষেত্রে হোক, যে কোনো রিলেশন ক্ষেত্রে হোক, যদি তোমরা বলো যে কালকে দেখা করব, দেখবে কিছু না কিছু প্রবলেম আসবে। হয়তো দেখা হবে, হয়তো যাবে, কিন্তু টাইম মতো যেতে পারবে না, মানে কালকে কথাটাই কাল হয়ে যায়। ঠিক আছে, ইভেন অনেকেই এটা বলে যে সোমবার যাব, মঙ্গলবার যাব, বুধবার যাব,
অমুক দিন দেখা করব, অমুক ডেটে দেখা করব, এটা যদি বলো, যেমন আজকে যেমন রবিবার, তুমি হয়তো বললো যে সোমবার দিন বিকেলে দেখা করব, ঠিক আছে, তাহলে দেখবে দেখাটা পারফেক্ট হবে। আর যদি বলে কালকে, কালকে সোমবার আছে কালকে যাব, তাহলে কালকে দেখবে কিছু না কিছু প্রবলেম আসবে। আমরা প্রতিটা মুহূর্তে কথা বলতে ভুল করি, খেয়াল করে দেখবে প্রতিটা পদক্ষেপে আমরা ভুল করে যাই, যার জন্য বলি ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবে, ইউনিভার্সের কাছে সরি বলবে, কারণ আমরা প্রতিটা মুহূর্তে ভুল করছি, ভুল কথা বলছি, ঠিক আছে, ভুল কথা বলছি। যখন যেটা করব সেটার মধ্যে হ্যাঁ মেলাতে হবে, যদি সেই হ্যাঁর সাথে হ্যাঁ মেলাতে পারো তবে তুমি তোমার কাজে সাকসেস পাবে। আমি ইন্টারভিউ দিয়েছি, জানি না ইন্টারভিউ দিয়েছি, জানি না কথাটা দেখো, জানি না ইন্টারভিউ দিয়েছি কি হবে, আগে কিন্তু কি বলে নিল আমি জানি না, না না কথাটা চলে এলো। ইভেন আমরা প্রতিটা মুহূর্তে নিজেদেরকে নিজেরাই ভুল বোঝাচ্ছি, নিজেদের মনের মধ্যে সবসময় নেগেটিভ এনার্জিকে পুষে রাখছি, প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভুলের জন্য আমরা কষ্ট পেয়ে থাকি, ঠিক আছে। এখানে পেজ অফ ওয়ানের কার্ড এসছে, তার মানে তোমার জীবনে সফলতা আসছে। এনি প্রবলেম যদি তুমি থাকো, এই মার্চ মাসটার মধ্যে তোমার প্রবলেম সলভ হবে। যদি অর্থ নিয়েও কোনো বিরাট রকমের প্রবলেম থাকে সেটাও সলভ হবে। খেয়াল করে দেখবে প্রতিটা কথার মধ্যে না কথাটা বলবে না, ঠিক আছে। এখানে দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, দ্য ওয়ার্ল্ড, তার মানে নিউ বিগিনিং, নতুন দিশা, নতুন ভালোবাসা, নতুন ঘর, নতুন বর, নতুন প্রেমিকা, নতুন বিবাহ, যাই কিছু হোক না কেন, এনি প্রবলেম সলভ হবে এই নিউ বিগিনিংয়ের কার্ডটা। নিউ বিগিনিং, যা কিছু তোমার সঙ্গে ঘটেছে, যা হবার হয়ে গেছে, এবার এই মাসের মধ্যে তোমার সব কিছু ইমপ্রুভ হতে চলেছে। প্রতিটা কথার মধ্যে পজিটিভ এনার্জি রাখবে। আমি ভালো আছি, কেউ জিজ্ঞেস করছে কিরে কেমন আছিস, আরে না রে ভালো নেই রে, আরে না রে আছি, এরকম এই যে প্রতিটা কথাই না বলছি না, এই না কথাগুলোকে অ্যাভয়েড করতে হবে। ফিল করতে হবে আমি কি বলছি, বলার সময় নিজেকে ধ্যান দিতে হবে, নিজের প্রতি ধ্যান দিতে হবে, কি বলছি, কথার উত্তরটা সঠিকভাবে দিচ্ছি কি না, আমি সঠিকভাবে চলছি কি না, এইগুলো যদি তোমরা ফিল করতে পারো, এগুলো যদি তোমরা মেনে চলতে পারো, তাহলে দেখবে তোমার নিজের জীবনকে তুমি নিজেই পরিবর্তন আনতে পারবে, নিজের জীবনে নিজেই পরিবর্তন আনতে পারবে। আমরা প্রতিটা মুহূর্তে ভুল করি, আমাদের ভুলের সাজাগুলো আমরা নিজেরাই ভোগ করি। আমি যেই রিডিংগুলো করি, এই রিডিংগুলো তোমরা কোথাও পাবে না, কোনো ট্যারো ম্যাডামের কাছে পাবে না, কোনো ট্যারো লিডারের কাছে এই কথাগুলো পাবে না। আমি তোমাদের দিশা দেখানোর চেষ্টা করি, আমি তোমাদের ভালো পথে আনার চেষ্টা করি, তোমাদের জীবনে সফলতা আনার চেষ্টা করি, তোমাদের জীবনে ধন সম্পদ গাড়ি বাড়ি সব কিছু ভরপুর থাক এই প্রার্থনা করি। তোমাদের জীবনে তোমাদের যাকে মন থেকে ভালোবেসেছো সেই মানুষটার সাথে সারা জীবন তোমার বন্ডিং থাক, সারা জীবন তারা তোমার একে অপরের পাশে থেকে সারা জীবন কাটাও, এই প্রার্থনা করি। মা তারার কাছে ভোলেনাথের কাছে সবসময় প্রার্থনা করি। তোমরা প্রত্যেকেই এটা ফিল করে দেখবে যে দিদি কিন্তু কখনো নেগেটিভ কথাবার্তা বলে না, বলতে হয় না। আজকে আমি তোমাদের যে এনার্জিগুলো দিচ্ছি সেই এনার্জিগুলো তুমি কোথাও পাবে না। হাজারও তুমি ভিডিও দেখো, হাজার তান্ত্রিক তন্ত্র যত কিছু হাজারে দেখো,
আমার মতো করে হয়তো কেউ বলবে না, আমার থেকে ভালো বলবে, বাট আমার মতো করে বলবে না। এখানে 7 অফ কাপসের এনার্জি এসছে। অপশন তোমার সামনে অনেক আছে, অপুরন্ত অপশন আছে। যে অপশনগুলো তোমাকে ইউনিভার্স দিয়েছে, সেই অপশনগুলো তোমাকেই চুজ করতে হবে। দেখো, আমরা ইগোতে অনেক কিছু হারিয়ে ফেলি। ইগো জিনিসটা মনের থেকে ত্যাগ করবে। ইচ্ছে আছে, তা সত্ত্বেও তুমি বলছো না। তুমি মন থেকে ভালোবাসো, কিন্তু তাকে বুঝতে দিচ্ছ না। তাতে কি হচ্ছে? তাতে দুজনের মধ্যে দ্বন্দ্বটা হচ্ছে। তুমি যে ভালোবাসো, তুমি যে তাকে মন থেকে চাও, সেটা তাকে বোঝাতে হবে। সে যেন ফিল করে সব সময় যে তুমি তাকে যথেষ্ট ভালোবাসো। হয়তো ভালোবাসে, দেখা গেল ওয়াইফ হাজবেন্ডকে ভালোবাসে, কিছু বলতে যাচ্ছে, খ্যাক খ্যাক করে উঠছে, নানান কথা বলছে, গালাগালস করছে, নানান কিছু অত্যাচার করছে, বাট সেক্ষেত্রে তার ওয়াইফ কী করবে? মন মেজাজ খারাপ করেই তো বসে থাকবে? ঠিক আছে, তার জন্যও সলিউশন আছে। তার সাথে কথা কম বলবে। যখনই তুমি কোনো প্রবলেমে পড়বে, কি করবে? একটা ছোট ঘটে জল নেবে। যখনই দেখবে সে তোমাকে কিছু বলতে চাইছে, সে কিছু ফোনে তোমাকে গালাগালস করতে চাইছে, তোমাকে অ্যাভয়েড করে চলছে, তুমি তার সাথে কথা বলা বন্ধ করে দেবে। আর ওই যে ঘটের জলটা আছে, সেটা মুখের মধ্যে অল্প একটু নেবে, আর একদম মুখটা বন্ধ হয়ে যাবে। তুমি যখন কোনো উত্তরই তাকে দেবে না, তখন তার মনের মধ্যে টাচ করবে, চট করে স্ট্রং হয়ে যাবে। কিরে, আমি এত কিছু বলছি, ও তো আমাকে কিছু বলছে না, আমি এত কিছু করছি, ও তো আমাকে কিছু বলছে না। তিনি তো জানেন মনে মনে যে আমি অন্যায় করছি, তাকে সেটা ফিল করতে দিতে হবে। আমাকে কেউ গাল দিয়েছে, আমি গাল দিয়ে দিলাম, আমি উল্টো, ও আমাকে একটা গাল দিয়েছে, আমি 10টা দিয়ে দিলাম, তাতে কি আমি বড় হয়ে গেলাম? কোনো দিনও না। আরও ছোট হয়ে গেলাম, আরও নিচু হয়ে গেলাম। যদি সেই জায়গা থেকে তুমি চুপ করে চলে আসো, তাহলে সে ভাববে, যা, ওকে বলে কি হলো, ও তো পাত্তাই দিল না। আমার রিডিংগুলো হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগবে না। যাদের ভালো লাগে তারা আমার রিডিংটা দেখে। যারা নতুন ভিউয়ার্স আছো, তাদেরকে প্লিজ বলবো, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, বেল বাটনটা অন করে দেবে, হাইপ বলে অপশনটা আছে সেটা দেবে। ইউটিউবে আর ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, অবশ্যই দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? যারা আমাকে ভালোবাসে তারা প্রত্যেকেই আমার সাথে জুড়ে আছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্টেড হয়ে আছে। অটোমেটিকলি তোমাদের দেখবে আমার কথাগুলো তোমাদের সাথে রেজোনেট করবে, ইভেন তোমাদের ভবিষ্যতে পথ দেখাবে। তোমার জীবনে আয় উন্নতি, ভালোবাসা, যা কিছু তোমার উইশ আছে সেগুলো সব ফুলফিল হবে। ঠিক আছে? দেখবো আর কি গাইডনেট আছে, মার্চ মাসটা তোমার কেমন যাবে। কোথাও বয়ফ্রেন্ডের সাথে, হাজব্যান্ডের সাথে, পার্টনারের সাথে কোথাও হয়তো ঘুরতে যেতে পারো। ঠিক আছে? কারণ এখানে একটা ট্যুরের কার্ড দেখা যাচ্ছে। এখানে বলবো যে তোমাদের মধ্যে যে গরমিলটা হয়েছে, যেটা তোমাদের মধ্যে যে প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেমগুলো সলিউশন তুমি এই মাসের মধ্যেই করতে পারবে। ইভেন তুমি কোথাও ঘুরতে যেতে পারো। পজিটিভলি চিন্তা করো, দেখবে আমার কথাগুলো কাজে লাগবে। যাদের মনের মানুষের অপেক্ষা করছো, এই মাসের মধ্যেই তোমার মনের মানুষ তোমার সাথে কন্ট্যাক্ট করবে,
তোমাকে আনব্লক করবে, তোমাকে সে নিজে মুখে বলবে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচব না, তোমার কি চাই আমি সব ইচ্ছে পূরণ করব। সেই ভালোবাসার মানুষটি তোমার কাছে ফিরে আসবে, কারণ এখানে ফিরে আসার একটাই কার্ড আছে, সেটা হচ্ছে ইউনিভার্সের কার্ড, এইসব সোর্স। ইউনিভার্স যেটা চাইছে সেটা তোমাদের সাথে হবে না, এটা কখনোই হতে পারে না। কারণ তোমরা কর্মের বা আমরা কর্মের ফল পেয়ে থাকি। ঈশ্বর কিন্তু আমাদের সব সময়ের জন্য ভালো চিন্তা করে, সব সময়ের জন্য ঈশ্বর কিন্তু আমাদের কিছু দিতে চায়, সুখ শান্তি, আমাদেরকে ভালোবাসা অফুরন্ত দিতে চায়, কিন্তু আমরা নিতে পারি না। কেননা আমরা নিজেরাই সারা দিন চলার পথে নানান রকম ভুল করে থাকি, নানান রকম ভুল কথা বলে থাকি, আমরা অবিশ্বাস অনেক সময় এনে থাকি। অনেকেই আছে আমি শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসি, কৃষ্ণকে ভালোবাসি, আমি মহাদেবকে ভালোবাসি, তবে যদি তোমরা ভালোই বাসো, তার উপরে ভরসাটা রাখো না, তার উপরে বিশ্বাসটা রাখো না, দেখো না তোমার মানুষটা তোমার কাছে চলে আসবে, দেখো না তোমার এনি প্রবলেম সলভ হবে। আমরা সেটা পারি না, এটা হয় না। বিশ্বাস আছে, বাট যখন কষ্টে পড়ি তখন আর বিশ্বাসটা কেমন যেন টলমলো খেয়ে যায়। বাট সেই জায়গাটাই আমাদের সাজা ভোগ করতে হয়। এখানে এইসব সোর্সের কার্ড এসে মানে ইউনিভার্স তোমার সহায় আছে, ইউনিভার্স তোমাকে প্রতিটা মুহূর্তে গাইড করছে। ইউনিভার্সের গাইডনেসগুলো ফলো করার চেষ্টা করো। ইভেন এখানে দ্য ফুল মুনের এনার্জি এসছে। তোমার যদি কোনো কিছু নিয়ে মানে শেষ হয়ে গেছে, আর জীবনে কোনো দিন তোমার ঠিক হবে না, এরকম মানসিকতা যদি তোমার থাকে, কোনো প্রবলেম তোমার হয়েছে, যে প্রবলেমটার কোনো সলিউশন দেখতে পাচ্ছ না, বাট সেই জায়গাটা তোমার ইমপ্রুভ হতে চলছে, ঠিক আছে, দ্য ফুল মুন, তুমি আবার নতুন করে নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবে, ঠিক আছে। এখানে এঞ্জেল তোমাদের গাইড করছে, ইউনিভার্স গাইড করছে। অনেকেই হয়তো এখানে এঞ্জেলকে স্মরণ করছো, এঞ্জেলের গাইডনেস পাচ্ছ। এঞ্জেলকে তোমরা যদি কোনো প্রবলেমে পড়ে থাকো, কষ্টে পড়ে থাকো, তাহলে এঞ্জেলকে কল করবে। কোনো জায়গায় বিপদে পড়েছো, আর্কএঞ্জেল মাইকেলকে কল করবে। আর্কএঞ্জেল মাইকেলকে কল করবে, দেখবে অটোমেটিকলি তোমার ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে, তুরন্ত সলভ হয়ে গেছে, ঠিক আছে। বটম অফ দ্য ডেক এসছে কিং অফ কাপস। দেখো এখানে আমি বলবো কোনো থার্ড পার্টি ব্যক্তি তোমার রিলেশনের মধ্যে হয়তো প্রবলেম হয়েছে, তোমার ভালোবাসার রিলেশনের মধ্যে কোনো থার্ড পার্টির জন্য প্রবলেম হয়েছে, কোনো গার্জিয়ানের জন্য প্রবলেম হয়েছে, যে প্রবলেমের সলিউশনটা তুমি খুঁজে পাচ্ছ না, সেই প্রবলেমের সলিউশনটা তুমি খুঁজে পেয়ে যাবে। ইভেন সেই প্রবলেমটাও খুব দ্রুত সলভ হতে চলেছে। কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, পজিটিভ থাকবে, পজিটিভ চিন্তা করবে, দেখবে ধীরে ধীরে তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। ইভেন তোমার এই মার্চ মাসের মধ্যে প্রত্যেকটা মানুষকে বলবো, তোমাদের সামনে যাদের সামনে রিডিংটা এসেছে, যারা রিডিংটা দেখেছো, তাদের এই মার্চ মাসের মধ্যে তাদের ইমপ্রুভ দেখতে পাবে। তোমাদের প্রবলেমগুলো যেগুলো আছে সেগুলো সলভ হবে। তোমার জীবনে খুশি আনন্দ যেটাই চাইছো সেটাই তুমি ফিরে পাবে। তোমার পরিবারকে পাশে পাবে, তোমার ভালোবাসার মানুষকে পাশে পাবে। তোমার কর্মক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যে ইন্টারভিউ দিচ্ছ বা জব করছো, জব খুঁজছো, যেখানেই যেটা করছো, কোনো অনুষ্ঠান করতে চাইছো, যেটাই করতে চাইছো, এই মার্চ মাসটার মধ্যে তোমাদের শুভ সংকেতগুলো তোমাদের সাথ দেবে, ঠিক আছে। তোমাদের এই মাসটার মধ্যেই ইমপ্রুভ দেখতে পাবে। যেমন সমস্যা আসবে তেমন সমস্যা সমাধানও হবে, ঠিক আছে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।